আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা শীতের পিঠাপুলির আয়োজন করেছি। শীত মানে হচ্ছে পিঠা, আর পিঠা ছাড়া শীতকে অনুভব করা একেবারে অসম্ভব। তাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো সুজির খেজুরি পিঠা, যেটা অন্যান্য জায়গায় খাজুরি পিঠা নামে খুবই পরিচিত। খেজুরের শেপ দেওয়া হয় বলে এর নাম হচ্ছে খেজুরি পিঠা। তাই চলুন আজকে আমরা আপনাদের বানিয়ে দেখাই। আজকে খাজুরি পিঠা তৈরিতে আমরা প্রথমে নিয়ে নিব 4 কাপের মতো নিয়ে নিব আমরা দুধ নিয়ে নিব। দুধটা কিছুটা গরম হয়ে আসলে আমরা একটু নেড়ে ছেড়ে দিব। আমরা 1 কাপের মতো নিয়ে দিয়েছি নারকেল কোরানো, নেড়ে ছেড়ে মিক্স করে নিব। আমরা খেজুর গুড় দিয়ে দিব এই দুধের সাথে। আমরা একটা খেজুর গুড়ের চাকা নিয়েছি, আর এর সাথে দিয়ে দিব আমরা 1 টেবিল স্পুন দিয়ে দিব আমরা লবণ। যেহেতু এটা খেজুরি পিঠা, সেহেতু খেজুরি গুড় না দিলে টেস্টটা আসবে না। গুড়টাকে আমরা ভেঙে দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি করে দুধের সাথে গলে যাবে। একটা বিষয় খেয়াল রাখবেন, চেষ্টা করুন বাজার থেকে ভালো গুড়টা সংগ্রহ করতে। ভালো গুড়টা সংগ্রহ করলে আপনার পিঠাটা খুব স্বাদের হবে এবং খেতে খুবই ভালো হবে। ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে গুড়ের সাথে আমরা মিশিয়ে নিব। খেজুরের গুড়ের সাথে দুধের সাথে এবং অন্যান্য উপকরণগুলি ভালো করে মিশে গেছে। আপনার মিষ্টিটা একটু চেক করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে আরেকটু মিষ্টির প্রয়োজন, তাহলে আপনারা খেজুরের গুড় আরেকটু গলিয়ে তারপর এটার সাথে দিয়ে দিবেন, কিন্তু কোনো চিনি ইউজ করা যাবে না এটার সাথে। 2 কাপের মতো দিয়ে দিব আমরা সুজি, যেটাকে আমরা semolina ফ্লাওয়ার বলি। ভালো করে নাড়তে থাকবো সম্পূর্ণ উপকরণের সাথে। এরপর যে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা আমরা বন্ধ করে দিব। আমরা কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিব এবং একটু ভালো করে মিক্স করে নিব সম্পূর্ণ উপকরণটা। দেখুন সুজিটা আস্তে আস্তে করে যে দুধের পানিটা আছে সেটা আস্তে আস্তে টেনে নিচ্ছে। এরপর যে আমরা ঠান্ডা করে নিব। আমরা ঠান্ডা হয়ে গেছে আমাদের পিঠার উপকরণটা। এরপর যে আমরা হাতের মধ্যে একটু তেল নিয়ে নিব। এরকম খেজুরের শেপে আমরা খাজুরি পিঠাগুলো বানিয়ে নিব এরকম করে। ঠিক এরকম করে বানিয়ে নিব আমাদের বাকি পিঠাগুলি। ঠিক এরকম খাজুরি শেপে আমরা কাঁটা চামচ দিয়ে ডিজাইন দিয়ে নিব। আমরা কিছু ছাঁচ নিয়েছি, এই ছাঁচের মধ্যে আমরা পিঠাগুলি গোল গোল করে দিয়ে ঠিক এরকম জোরে যাতা দিয়ে এরকম সুন্দর করে শেপ আমরা বানিয়ে নিব। ঠিক এরকম করে রেখে এরকম ডিজাইন শেপে আমরা বাকি পিঠাগুলো বানিয়ে নিব। তৈরি করে নেওয়া হয়ে গেছে আমাদের খাজুরি পিঠাগুলি। এ পর্যায়ে আমরা গরম তেলের মধ্যে আমরা ডিপ ফ্রাই করব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা পিঠাগুলিকে ডিপ ফ্রাই করে নিব। যখন দেখবো আমরা পিঠার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সেই পর্যায়ে আমরা উঠিয়ে নিব। ঠিক এরকম ভাবে আমরা আরেকটা ব্যাচ ভেজে নিব। হয়ে গেছে আমাদের ব্রাউন করে ভেজে নেওয়া। এরপর যে আমরা উঠিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের খেজুরি পিঠা। এটাকে খাজুরি পিঠাও বলে অনেক জায়গায়। আর এই পিঠাটা একটা বৈশিষ্ট্য হলো এটা বাইরে থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে খুবই সফট। গরম গরম খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। আপনার বাসায় অবশ্যই তৈরি করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমাদের পিঠা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।